আপনার সম্মান আপনার পরিবারের হাতে। আপনার সম্মান আপনার পরিবারের হাতে। আপনার সম্মান আপনার পরিবার বলতে সেটা বাবার বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, যেখানেই হোক, আপনার সম্মান আপনার পরিবারের হাতে। আপনি কোথায় পড়ছেন, কোথায় যাচ্ছেন, কোথায় গিয়েছেন, যদি আপনার পরিবার আপনার সাথে থাকে, দুনিয়াতে কেউ আপনাকে কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না। আর যদি পরিবার সাথে না থাকে, দুনিয়ার মানুষ আপনার উপরে আঙ্গুল উঠাতে পারবে, সেটা কিন্তু সত্য কথা। তাই দেখুন, আমি একটা পোস্ট দেখছিলাম, পোস্টের মধ্যে সে কথাটা বলা আছে, আমার মনের সাথে মিলেছে বলে আমি কথাটা শেয়ার করছি। সেটার মধ্যে দেখুন, একটা বাজারে যদি আপনি যান, একটা বাজারে গিয়ে যদি আপনি সবজি কিনতে যান, সেই সবজির দোকানে যদি একটা সেই তার সবজির পাল্লার মধ্যে, দাঁড়িপাল্লার মধ্যে যদি একটা মাছি এসে বসে, কোনো ভ্যালু দিবেন না, ঠিক আছে? কিন্তু সেই মাছি যদি সোনার পাল্লাতে বসে, তার কিন্তু দামটা বেড়ে যাবে। সেই মাছির ওয়েটটা সেই সোনার পাল্লাতে পড়লে সেই সোনার দামটা বেড়ে যাবে। কথাটা কিন্তু একদম সত্যি, কথাটা একদমই খুব দামি কথা। আমার মনের সাথে মিলেছে বলে আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। তেমনই আপনি আজকে আপনার বাড়িতে যদি সম্মান না থাকে, সেই সম্মান আপনাকে কোথাও দিবে না। আপনার যদি বিয়ে হয়েছে এমন একটি জায়গায়, আপনার মা বাবা দেখে শুনেও দিয়েছে, দেখে শুনে দেওয়ার পরেও যদি আপনার শ্বশুরবাড়িতে আপনার সম্মান না থাকে, বা নিজের থেকেই বিয়ে করেছেন, সেই শ্বশুরবাড়িতে আপনার যদি সম্মান না থাকে, আপনাকে সম্মান কেউ দিবে না। না শ্বশুরবাড়ির লোক, না বিয়ের পরে বাবার বাড়ির লোক, কেউ দিবে না, না পাড়ার লোক। সম্মান অনেকটা ডাউন হয়ে যায়, কারণ পরিবারের স্বাদ অনেকটা বড়। পরিবার যেখানে আপনার কাছে আছে, আপনার সাথে আছে, সেই পর্যন্ত আপনার সম্মান কেউ নষ্ট করতে পারবে না, কোনো মতেই না, কোনো দিক দিকেই না। কথা বলতে ভয় পাবে আপনাকে। আর যদি যেই পরিবার অবহেলা করে আপনাকে সবসময়, সেই পরিবারের যদিও থাকেন আপনি, কোনো লাভ নেই। সেই দাঁড়িপাল্লার কথাই বলছি, সবজির দোকানের দাঁড়িপাল্লা আর সোনার দোকানের দাঁড়িপাল্লা, দুইটা পার্থক্য অনেক অনেক। তাই একটা মেয়ে হোক বা সবার ক্ষেত্রেই হোক, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, বিয়েটা যেখানেই হবে দেখে শুনে করতে হয়। আগে দেখুন, মেয়েদের বিয়ে হতো কম বয়সে, মেয়েরা কিন্তু দেখার বোঝার ক্ষমতা থাকতো না, মেয়েদের পড়াশোনার কোনো ভ্যালু থাকতো না, চাকরি করার কোনো গুরুত্ব ছিল না, যেমন তেমন বিয়ে দিয়ে দিত, যেমন তেমন বিয়ে দিয়ে দিত। সংসার তো করতে হবে, খেতেই, রান্না করেই তো খেতে হবে। কিন্তু না, এখনকার মেয়েদেরকে যোগ্য করা হয়, চাকরি করা হয়, একটু দেরি করে একটু সময় বুঝে বিয়ে দেওয়া হয়। মা বাবা দেখছে, নিজেও দেখছে, পাল্লাটা সোনার পাল্লাও, সোনার দোকানের পাল্লাটা দেখে যাচ্ছে। কিন্তু আগের কানে মেয়েদের কিন্তু ওইটা ছিল না, মেয়েদেরকে ধাক্কিয়ে দিত, বিয়ে জোর জবরদস্তি কম বয়সে দিত, সেই মেয়েটা বুঝারও ক্ষমতা থাকে না, বা নিজে নিজেই যদি করতো, সেই মেয়েটা সময়ের অভাবে নিজের জন্য কিছু করার চেষ্টাও করতো না, কারণ তার 18 হতেই তার বিয়ে দিয়ে দেওয়া হতো। তাই সে নিজের জন্য কিছু করবে, পড়াশোনা করে চাকরি করবে, সে আশাও সে করতো না। যদি কাউকে ভালো লাগে, তার হাত ধরে পালিয়ে যেত, পরে কি হবে সে ভাবতো না। যখন সে বুঝার জ্ঞান হয়, হয়তো শ্বশুরবাড়িতে গিয়ে তখন পস্তায়, কিন্তু পস্তায় লাভ নেই, কারণ সে যেটা করেছে সেটা অনেক বড় ভুল করে ফেলে, কিন্তু করার কিছু থাকে না। কারণ আজকে যদি মা বাবা সাপোর্ট থাকতো যে পড়াশোনা কর, আগা, বা সময়ের কথাও বলছি, সময়ের জন্যই তখন তেমন ছিল, কিন্তু এখন সময়টা অনেক পরিবর্তন হয়েছে বলে এখন মেয়েরা একটু বুঝে, মা বাবারা বুঝে, তাই সব কিছু একটু পরিবর্তন হচ্ছে। কিন্তু পরিবর্তন হলেও কিছু কিছু ফ্যামিলিতে এখনও এটাই আছে, সম্মান দিতে চায় না নারীদেরকে, সম্মান নেই বলতে চলে। নারীদের তো হয়েই থাকে আজকাল, কিছু কিছু ফ্যামিলিতে ছেলেদের ক্ষেত্রেও হয়ে থাকে এটা, সম্মান যদি বাড়িতে না থাকে, সে সম্মান কোথাও পায় না। তাই এই কথা বলে আজকে